শুরু করছি আজকের আলোচনা। মাত্র দুইটা নিয়মেই অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। মাত্র দুইটা নিয়ম জানলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা কমপ্লিটলি জানতে পারবো এবং সেখান থেকে যত কোশ্চেন আসুক আমরা সলভ করতে পারবো। চলুন চলে যাই। সো অ্যাজ সুন অ্যাজ এর সাথে আমরা কোন কোন টেন্স ব্যবহার করব সেইটা জানাই হচ্ছে আজকের রিলসের মূল কথা। সো অ্যাজ সুন অ্যাজ কথাটার বাংলা হচ্ছে যেই মাত্র। তো ভালো করে আগে শুনেন, এই কনজাংশনটার মিনিং হচ্ছে যেই মাত্র। তো যেই মাত্র মিনিং বোঝাতে গেলে অবশ্যই এর উভয় পাশে এমন কোনো টেন্স আসবে যেই টেন্সটা একই সময়ে দুইটা কাজ ঘটবে এমনটা বোঝাবে। তার মানে অ্যাজ সুন অ্যাজ এর এক পাশে যা টেন্স অপর পাশেও তাই টেন্স হওয়ার কথা সাধারণভাবে। তো সেইটারই একটা রুলস হচ্ছে, প্রথম দুইটা রুলসের কথা বলছি। এক নম্বর রুলস হচ্ছে আমরা যদি কখনো অ্যাজ সুন অ্যাজ এর পূর্বের অংশ পাস্ট ইনডেফিনিট পাই, পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে অতীতকালে দুইটা কাজ একই সময় ঘটেছিল এমনটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ এর উভয় পাশে একই টেন্স হবে। তার মানে উভয় পাশে দুইটাই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। একটা নিয়ম ক্লিয়ার, উভয় পাশে দুইটাই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন দেখেন এই প্রশ্নটা, অ্যাজ সুন অ্যাজ হি স মি মানে যেই মাত্র সে আমাকে দেখলো, এটার আরেকটা বাংলা হচ্ছে দেখা মাত্রই, এই ভার্বের সাথে। তার মানে যেই মাত্র সে আমাকে দেখলো, হি ড্যাশ অ্যাওয়ে সে পলায়ন করলো। তার মানে এখন আমরা অ্যাজ সুন অ্যাজ এর সাথে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে ভি2, একইভাবে এখানে ফ্লিটটাও হয়ে যাবে ফ্লিট বা পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে ফ্লি থেকে ফ্লিট, একটা ই বাদ দিয়ে সরাসরি ডি বসবে। এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম রুলসটা জেনে নিলাম। দুই নম্বর রুলসটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর সাথে ফিউচার ইনডেফিনিট টেন্স যদি থাকে আগে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর সাথে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রশ্নটা অবশ্যই খেয়াল রাখবেন, পরীক্ষার হলে এই অ্যাজ সুন অ্যাজ অংশটা চাইলে বাক্যের শুরুতেও বসতে পারে। সেই ক্ষেত্রে ধরেন অ্যাজ সুন অ্যাজ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসলো, তারপরে কমা দিয়ে তারপরে গিয়ে লাস্টে গিয়ে বসলো ফিউচার ইনডেফিনিট। তার মানে বলতে চাচ্ছি এই যে প্রথমে যে ক্লজটা থাকে এই ক্লজটা চাইলে বাক্যে শেষ অংশেও বসতে পারে। সেই ক্ষেত্রে নিয়মটা কি, সেই ক্ষেত্রে এই ক্লজের শেষে জাস্ট একটা কমা বসে ওই আগের ক্লজটা ব্যবহার করতে হয়। বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে দুইটা নিয়ম। দুই নম্বরের এক্সাম্পল দেখেন, আই উইল ফোন বাসার, আমি বাসারকে ফোন করব, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, এটা বাংলা হচ্ছে যেই মাত্র, বা আরেকটা কথা বলতে পারেন যখনই। আই ড্যাশ এনি নিউজ মানে আমি যখনই কোনো সংবাদ শুনি, তাহলে এখানে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটা? উইল হিয়ার, হিয়ার্ড, অথবা এই যে শুধু হিয়ার, শুধু হিয়ার। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ সম্পর্কে দুইটা রুলস দিয়ে আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা কমপ্লিট করলাম। মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর সাথে অতীতকালে দুইটা কাজ একই সময়ে ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ এর এক অংশ পাস্ট ইনডেফিনিট, অপর অংশ পাস্ট ইনডেফিনিট। আর আরেকটা কাজ হচ্ছে, একটা হলো বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ বোঝাবে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অপর অংশ বা মেইন ক্লোজটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? এখন আমরা তাহলে দুইটা রুলস কভার করেছি। এইটা তো সেম, অ্যাজ সুন অ্যাজ দুই পাশে পাস্ট টেন্স, এই পাশেও অ্যাজ এই পাশেও অ্যাজ, এই দিক থেকে মনে রাখতে পারেন। আর ফিউচার ইনডেফিনিট প্রথমে থাকলে পরে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আসেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস ইন ঢাকা, এইটা দেখেন তো অ্যাজ সুন অ্যাজ এর সাথে এখানে কোন টেন্স আছে? অ্যারাইভস মানে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর এক অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা অপর অংশ কি করব? ফিউচার করব, ফিউচার ইনডেফিনিট করব। তো ফিউচার ইনডেফিনিট অলরেডি এখানে আছে, হি উইল গিভেন এ রিসিপশন, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স, জাস্ট প্যাসিভ ভয়েসে আছে এই জন্য, আর কিছুই না। মূলত এইখানে বলছে কি, যেই মাত্র সে ঢাকা পৌঁছাবে তখনই তাকে রিসিপশন করা হবে বা তাকে রিসিভ করা হবে। তো সে তো নিজে নিজেকে রিসিভ করবে না, অন্যরা তাকে রিসিভ করবে, এই জন্য এটা প্যাসিভ মুডে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এরপর আসেন 4 নাম্বার, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ দেওয়া আছে ওপেন ভি2, তার মানে আপনাকে অপর অংশ শূন্যস্থান দিয়েছে সেটাও করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে ভি2। সো ভি2 বা পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে কোনটা বলেন? এই যে হিয়ার্ড, হিয়ার্ড, হিয়ার্ড আনসার। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর সম্পর্কে দুইটা নিয়মেই অ্যাজ সুন অ্যাজ কমপ্লিট করে ফেললাম। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস দেখব, বিগত সালে আসা উদাহরণ যেগুলো এক্সপার্ট ইংলিশ বই থেকে নেওয়া হয়েছে। সো বলেন এবার আপনাদের পালা, 1 নাম্বার এবং 2 নাম্বার অ্যানসার করেন। 1 এবং 2 আজকে কিন্তু ক্লাস হচ্ছে, এইটা হচ্ছে টেন্স উইথ কনজাংশন নামক একটা অধ্যায় আছে, মানে কোন কনজাংশনের সাথে কোন টেন্স বসবে সেই অধ্যায় থেকে নেওয়া। এখন বলেন এখানে 1 এবং 2 এই দুটোর অ্যানসার কি হবে? 1 2। 1 নম্বর বলছে হি উইল গিভ ইউ এ কল অ্যাজ সুন অ্যাজ হি,
হি উইল গিভ ইউ এ কল অ্যাজ সুন অ্যাজ হি, সে আপনাকে বা তোমাকে কল করবে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। এখন দেখেন এখানে উইল গিভ, অ্যাজ সুন অ্যাজ এর এক অংশ আছে ফিউচার টেন্স, তাহলে অপর অংশ বা অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে অংশটা থাকবে সেইটা হবে প্রেজেন্ট টেন্স। বুঝতে পারছি? তাহলে অ্যান্সারটা হবে এই যে বি নাম্বার। এখন বাংলাটা কি দাঁড়াচ্ছে দেখেন, হি উইল গিভ ইউ এ কল, সে তোমাকে কল করবে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র হি অ্যারাইভস, সে পৌঁছায়, যেই মাত্র সে পৌঁছায়। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এই বি নাম্বার। এখানে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো বাক্যে, যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ দুইটাই কখনো ফিউচার হবে না, দুইটাই কখনো ফিউচার হবে না। এই কথাটা আপনি পৃথিবীর সকল বাক্যের জন্য প্রযোজ্য, লিখে নিন, সকল বাক্যের জন্য প্রযোজ্য, দুই পাশেই ফিউচার হবে না। যেমন এখানে উইল গিভ আছে, তাহলে আপনি নিঃসন্দেহে এটা শিওর থাকেন যে অ্যাজ সুন অ্যাজ এর পরের অংশে ফিউচার করা যাবে না। দ্যাটস ওয়াই এই নাম্বারটা একদম প্রথম কথাতেই আপনি মাথায় নিলেন যে এই নাম্বারটা ভুল। তাহলে বাকিগুলোর মধ্যে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, কারণ আমরা জানি এক পাশে প্রেজেন্ট হলে আরেক পাশে ফিউচারের আশ্রয় ঘটে। 2 নাম্বার বলছে হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ। আবারও দেখেন অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ কি আছে? আগের অংশ আছে উইল অ্যারাইভ, মানে ফিউচার টেন্স, তাহলে অপর অংশ হবে প্রেজেন্ট টেন্স। ফিউচার তো হবেই না, আমি বলছি দুই পাশে ফিউচার হয় না, তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট। এইটা গেটস দ্য নিউজ, মানে যখনই সে সংবাদটা শুনে তখনই সে পৌঁছাবে, যখনই সংবাদটা শুনে তখনই সে পৌঁছাবে। বাংলাটা এরকম বলতে পারেন যে যখনই সে সংবাদটা শুনবে তখনই সে পৌঁছাবে। বাংলায় আপনি দুই পাশে ফিউচার বলতেই পারেন, কিন্তু ইংরেজি করার সময় এক পাশে ফিউচার করবেন, আরেক পাশে প্রেজেন্ট করবেন, আরেক পাশে প্রেজেন্ট করবেন। তো 2 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। এরপর 3 নাম্বার, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু আমাদের কারেকশন রিলেটেড কোশ্চেনও দিবে। তো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা সঠিক বাক্য? অ্যাজ সুন অ্যাজ হি স মি বিগ্যান টু ক্রাই, অ্যাজ সুন অ্যাজ হি সিং মি হি বিগ্যান টু ক্রাই, অ্যাজ সুন অ্যাজ হি সি মি হি বিগ্যান টু ক্রাই, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ইজ ক্রাইং। এইখানে আমরা যখনই বলছি যে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যদি পাস্ট টেন্স থাকে অপর অংশ পাস্ট টেন্স হবে, কোনো কথা নাই। সো এখন কিছু বাক্য এখান থেকে আমি অটোমেটিক কাটতে পারি, যেমন সি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই কারণে এই বাক্যটা আগেই ভুল হিসাবে কেটে দিলাম। আচ্ছা, হি সাবজেক্ট হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস দরকার ছিল, শুধু সি হবে না, এই কারণে এটা টেন্সগত কারণে বি নাম্বারটা সি নাম্বারটাও ভুল। আর বাকি দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাজ সুন অ্যাজ হি স মি, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ইজ ক্রাইং, আর ওটা হচ্ছে হি বিগ্যান টু ক্রাই। এখন দেখেন আপনি চিন্তা করেন, এইখানে যদি পাস্ট টেন্স দেন তাহলে অপর অংশ আমার হওয়ার কথা ছিল কি? পাস্ট টেন্স, কিন্তু এখানে প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই এটাও বাদ, এটাও বাদ। অ্যানসারটা হচ্ছে এটা, অ্যাজ সুন অ্যাজ হি স মি বিগ্যান টু ক্রাই। এই বিজ্ঞানের আগে মনে মনে এই হি সাবজেক্টটা উজ্জ্ব আছে, কারণ একই সাবজেক্ট দুইবার একটা বাক্যে উল্লেখ করা হয় না, বা একই নাউন বা প্রোনাউন একই শব্দ সেন্টেন্সে দুইবার উল্লেখ করা হয় না। তো দ্যাটস ওয়াই এখানে হিটা উজ্জ্ব আছে, হিটা বসাতে হবে, না বসালে হচ্ছে মানে উজ্জ্ব আছে মানে এটা মনে মনে বুঝে নিতে হবে। অতএব 3 এর অ্যানসারটা কত বলেন? 3 এর অ্যানসারটা হচ্ছে এ নাম্বার। 3 এর অ্যানসার এ নাম্বার। খাদিজা অ্যানসার করেছেন। নেক্সট 4, as soon as I came in dash he dash their room। এইটা এটা একদম সহজ, কেন মনে আছে তো? as soon as এর ক্ষেত্রে এক পাশে v2 অপর পাশেও v2, v2 মানে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স, v2 মানে পাস্ট ইনডেফিনিট ভার্বের 2 নম্বর রূপ, যেটা পাস্ট ফর্ম। তো এখানে as soon as এর সাথে কি আছে? কেম আছে, তাহলে অপর অংশ আপনাকে v2 খুঁজতে হবে, একমাত্র শুধু v2 আছে এই ডি নাম্বারে, সি নাম্বারে, মানে যেটা হলো লেফট, v2 মানে লেফট। এই হচ্ছে 4 নম্বরের অ্যানসার। ক্লিয়ার? তাহলে as soon as এর সাথে আমরা দুইটা রুলসের মাধ্যমেই পুরো as soon as থেকে যত প্রশ্ন আসবে আপনারা সব সলভ করতে পারবেন, এবং এই টাইপের প্রশ্ন প্রচুর দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে। আশা করি হাজার হাজার প্রশ্ন সম্বলিত ওই বইটা আপনারা সাথে রাখবেন।